মানে হাতির দাঁত দিয়ে যে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি। এটা ছিল হচ্ছে ঢাল, আর ওইটা ছিল হ্যাঁ এটা দিয়ে রক্ষা করতো, আর ওইটা দিয়ে ছুঁড়ে মারতো। ওইটা এটা কি লাঠি কিসের? এটা লক্ষ্মী পেঁচা, লক্ষ্মী পেঁচা সব থেকে এটাই ভালো লাগতেছে, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। তো জাদুঘরে আপনারা যারা আসতে চান অবশ্যই আগে ঢাকা শাহবাগ মোড়ে আসতে হবে। শাহবাগ মোড়ে আসলেই জাদুঘরটি আপনি পাশেই দেখতে পাবেন, চিনতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন টিকিট কেটে নেব, আর টিকিট কত সেটা বলে দিই একটু। 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য টিকিট মাত্র 20 টাকা, আর প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মাত্র 40 টাকা, এবং সার্কভুক্ত দেশের নাগরিক যারা তাদের জন্য 300 টাকা, এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য টিকিট 500 টাকা। তো ইতিমধ্যেই আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করছি, এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। বিশাল বড় মাছ। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি নির্দেশক। এখান থেকে আপনি অনেক কিছু দেখে নিতে পারবেন, যে কোন তলায় কত মানে কি আছে, আর সেটা দেখে নিতে পারবেন। তো আমরা হচ্ছে শুরুতেই 2য় তলায় ওঠার পরে এত বড় একটা মানচিত্র চোখে পড়লো, এবং এখানে একজন কর্মরত একজন ব্যক্তি আছেন ওই যে। তো ওনার কাছে যে জেলার নাম বলবে সেই জেলাতে সুইচ টিপ দিলে সেই জেলাতে আলো জ্বলবে। তো এরপরেই আমি প্রবেশ করি মানচিত্রে বাংলাদেশ যে গ্যালারি আছে, প্রথম গ্যালারি, সেটাতে প্রবেশ করার পরে যা যা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল, দেখে মনে হচ্ছে একদম বাস্তব গ্রামের চিত্র। এই যে ধানের মাঠ, কৃষক, সব কিছুই আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে মনে হয় একদম বাস্তব, একদম জীবন্ত। তো এখানে দেখা যাচ্ছে কাচের ভিতরে একটি বড় কাঁঠাল গাছ, কাঁঠাল সহই দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে সমুদ্রের ঝিনুক, যেগুলো বিভিন্ন ধরনের ঝিনুকগুলো মানে বাছাই করে করে এখানে রাখা হয়েছে। মনে হচ্ছে যে একদম সাগরের তলদেশে চলে আসছি, তাই না? এই যে ঝিনুক, শামুক সব কিছু এখানে একবারে এমনভাবে রাখা, একদম অরিজিনাল সাগরের তলদেশে চলে আসছে। একদম ফিলই অন্যরকম। ওয়াও, নাইস। শালিক, ডোরাকাটা কোকিল, বসন্ত বাউরি সব একসাথে আছে। অনেকগুলো হাঁস, সব কিন্তু আর্টিফিশিয়াল, মনে হচ্ছে অরিজিনাল। এবং সব থেকে ঐতিহ্যবাহী যে পাখির বাসা, বাবুই পাখির বাসা, এটা তো এখন দেখাই যায় না, আগে ছিল এগুলা। এই যে লক্ষ্মী পেঁচা, লক্ষ্মী পেঁচা। হ্যাঁ, আমরা দুতুম কইতাম, দুতুম কইতাম, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে লক্ষ্মী পেঁচা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল তিমি মাছের কঙ্কাল, যেটা আমি প্রথমবার দেখলাম। এত বড় কঙ্কাল সম্ভবত চিড়িয়াখানায় দেখছিলাম। এগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী আসবাবপত্র, যেগুলো কিনা বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে, মানে সমস্ত গ্রামাঞ্চলেই বিভিন্ন ধরনের এই সমস্ত কুটির শিল্প তৈরি করা হতো, যেগুলো এখন আর ওইভাবে চোখে পড়ে না। কাঠের স্যান্ডেল, এই দেখো কাঠের স্যান্ডেল। এটা বিশাল বড় নৌকা, জং নৌকা। এটা হলো বউচোরা নৌকা, মানে বউ নিয়ে যেত ওই নৌকায়। এটা হলো বাইস নৌকা, নৌকা বাইজের নৌকা, যেগুলা দিয়ে বাইস করা হয় নৌকার। সাপুরিয়া নৌকা, মানে যে
সাপুরিয়া নৌকা মানে ওই যে বেদে সম্প্রদায় থাকে আর কি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সাপুরিয়া সম্প্রদায় ব্যবহৃত পুরো একটা নদী এখানে দেখা যাচ্ছে, নদীর ভিতরে নৌকা। ও সব থেকে এটাই ভালো লাগতেছে, তাই না? খুব ভালো লাগতেছে নাকি? এবং এগুলো হচ্ছে সাঁওতালদের ব্যবহৃত বাদ্যযন্ত্রের একটা নিদর্শন এখানে রাখা আছে। এইটা একটা, আমি যদিও একটু গান বাজনার সঙ্গে জড়িত, তারপর এটা কখনোই দেখি নাই আমি এই যন্ত্রটা, আজকে এখানে আমি দেখতে পাচ্ছি। এটা হয়তো আগেকার দিনে ছিল। আর বাঁশি তো আমরা সবাই চিনি। এবার চলে আসলাম ভাস্কর্য দেখতে। এতক্ষণ বাংলাদেশের ঐতিহ্যবাহী বেশ কিছু স্থাপত্য দেখে ভালো লাগলো, কিন্তু এখন যেটা দেখছি এটা দেখে রীতিমতো শরীরের ভিতরে ঝমঝম শুরু হয়ে গেছে। কারণ এই ধরনের মূর্তি এটা শত শত বছর আগের তৈরি, কিন্তু এগুলো এখন পর্যন্ত সংরক্ষিত। সমস্ত ভাস্কর্যগুলো এখানে রাখা আছে পুরোনো দিনের, কোনোটা ভাঙা, কোনোটা আস্ত। দেখুন আমার পেছনের সাইড দিয়ে চারিদিকে, একটা রুমের ভিতরে চারিদিকে শুধু মূর্তি আর মূর্তি। এটা বিভিন্ন শতাব্দীর বিভিন্ন সময়ে এগুলো তৈরি করা হয়েছিল। তো এখন পর্যন্ত এই এত পুরনো জিনিস, এগুলো কিন্তু সব পাথরের তৈরি, কিন্তু এখন পর্যন্ত এগুলো সব সংরক্ষিত আছে এই বাংলাদেশের জাতীয় জাদুঘরে। তো এখানে আসলে অনেক পুরনো ইতিহাসের সাক্ষী আপনি হতে পারবেন, অনেক পুরনো জিনিস আপনি দেখতে পারবেন। তবে জাদুঘরের ভিতরে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ। মানে বাংলা লিপির উদ্ভব ও বিকাশের যে ইতিহাস, সেই ইতিহাস এখানে টানানো আছে। এগুলো যদিও আমরা বুঝতে পারবো না, এখন যেটা আমরা ব্যবহার করি যে ভাষাটা, সেটাই শুধু বুঝতে পারবো, কিন্তু এখানে সমস্ত কিছু দেয়া আছে। আর এটা হচ্ছে বাংলা শিলালিপি, মানে শুধু বাংলা না, এখানে বিভিন্ন ভাষায় পাথরের উপরে অনেক কিছু লেখা আছে, যেগুলো মানুষ হয়তো ওই সময়ে খাতা কলম ছিল না, তো যার কারণে হয়তো মনে রাখার প্রয়োজনে এগুলো খোদাই করে করে লিখে রাখা হয়েছে। তো এই পাথরের উপরে কিভাবে যে এগুলো খোদাই করে লেখা হয়েছে, সেটা আসলে আমার কাছে একটা কৌতূহলের মতো, যে কিভাবে সম্ভব। এখনকার দিনেও তো সম্ভব না, কিন্তু আজ থেকে হয়তো 500 বছর 1000 বছর আগে এগুলো তৈরি করে রাখা। আর এটা হচ্ছে আপনার ছাপাখানা বলে আর কি, ছাপার যে এখন যে ফটোকপি করা হয়, সে ফটোকপির আগের ইতিহাস। এটা হচ্ছে ছাপার কল, যেটা দিয়ে বিভিন্ন লেখা ছাপা হতো। তো সেটাও এখানে জাদুঘরে সংরক্ষণ করা আছে। মানে হাতির দাঁত দিয়ে যে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়, এটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি, দেখেন, মানে আমি নিজেই অবাক হচ্ছি যে এগুলো হাতির দাঁত দিয়ে তৈরি। এই যে আরো সামনে আছে, এগুলো সবই না, এগুলো হাতির দাঁতে তৈরি নাকি? দারুণ দারুণ। এটা পালকি বানাইছে কত সুন্দর, সব হাতির দাঁতের তৈরি। এই যে এখানে আবার হচ্ছে পাখি আছে, ফুল আছে, এই যে পাখি, এটা হলো জুতা। এটা কি আমি জানি না যদিও। এই সিংহাসন কি হাতির দাঁতের তৈরি? ও মাই গড, এই যে হাতির দাঁত দিয়ে গরু, ছাগল, হাতি, ভেড়া সব তৈরি করা হয়েছে। হাতির দাঁত দিয়ে হাতির মুরগিও বানাইছে, দেখো।
খরগোশ যাও, এই যে হাতে দাঁত দিয়ে হাতি বানাইছে, কি সুন্দর। এই যে এখানে আকর্ষণীয় বিষয়, চাকু, ছুরি, চামিচ, চিরুনি, কেচি, সবকিছু কিন্তু হাতির দাঁতের তৈরি, এটা বিশ্বাস অযোগ্য। যাও, এটা ছিল হচ্ছে ঢাল, আর ওইটা ছিল, হ্যাঁ এটা দিয়ে রক্ষা করতো, আর ওইটা দিয়ে ছুঁড়ে মারতো, ওইটা দিয়ে হ্যাঁ। এইটা কি জানি না, মানে ওই যুগে কত বড় বড় মানুষ ছিল চিন্তা করো, এত বড় বড় ঢাল, এত বড় বড় তীর ধনুক, তাহলে কত বড় বড় মানুষ ছিল ওই যুগে। আজ থেকে 1000-2000 বছর আগে, 500 বছর আগে। ও যুদ্ধ দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ দেখছি তো, বহু আগের এগুলি। আর এগুলো হচ্ছে চীনামাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র, এখানে সাজানো আছে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ফুলদানি আছে এখানে দেখতেছি, তারপরে অনেক কিছু। আর জাদুঘরে এসে সব থেকে বেশি যে জিনিসটা দেখে ভালো লাগলো সেটা হচ্ছে 3য় তলার এই রুমটা, যে রুমটার ভিতরে বাংলাদেশের সমস্ত কবিদের জীবনী এখানে ছাপানো রয়েছে এবং দেয়ালে লিপিবদ্ধ করা রয়েছে। আর এটা হচ্ছে দিয়াশলাইয়ের বক্স, বিভিন্ন সময়ে বিভিন্ন কালারের দিয়াশলাইয়ের বক্সের কালার সহ দেয়া আছে, যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত। অনেকেই চেনেন না, দেখে নিতে পারেন। এটা হলো দূরবীন, এটা হলো ক্যামেরা। ঠিক এই মুহূর্তে আমি যে রুমটিতে প্রবেশ করেছি সেই রুমটি হচ্ছে এমন একটি রুম যেটা আমার জন্য একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। তো তাই ভালোভাবে শুধু ভিডিওটা করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা সঙ্গীতের ইতিহাসে, বাংলা গানের ইতিহাসে সাথে সম্পৃক্ত সমস্ত বাদ্যযন্ত্র, শুধু বাংলা গান নয়, এক কথায় বলতে গেলে বাংলা সঙ্গীতের ইতিহাসে সর্বকালের সমস্ত বাদ্যযন্ত্র এখানে রাখা আছে, এবং ভারতীয় সঙ্গীতের কিছু বাদ্যযন্ত্র এখানে রাখা আছে। অনেক কিছু রাখা আছে যেটা অনেকে চিনবেন, অনেকে হয়তো চিনবেন না। এখানে আসলে বিভিন্ন যন্ত্রের পাশে এই যন্ত্রের সৃষ্টির ইতিহাস সম্পর্কে এবং বাজানোর সিস্টেম ধরন সম্পর্কে এবং কি ধরনের গানের সঙ্গে এগুলো এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয় সে সম্পর্কে এখানে ধারণা দেয়া আছে। এত কিছু দেখানো যদিও সম্ভব না, কিন্তু শুধু যন্ত্রগুলোই দেখানোর চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা চাইলে এসে এখানে নিজের চোখে দেখতে পারেন আর অনেক কিছু জানতেও পারবেন। এত বড় খাট, এই যে এগুলোতে থাকতাম না, পরে যাইতো মাথা খাইতো না।
নাম তো এমনি তো নাম হ্যাঁ কিভাবে নাম তো ওই যে সিঁড়ি দিয়ে নাম তো সিঁড়ি দিয়ে। এই খাটের উচ্চতা অন্ততপক্ষে 4 থেকে 4.5 ফিট শুধু নিচের সাইডের উচ্চতা, আর উপরে দেখতে পাচ্ছেন যে এটা পুরোটা একটা ইয়ে করা আছে, তো অনেক বড় আর কি। এত বড় খাট আমার জীবনে প্রথম দেখা, বাস্তবিক অর্থে আমি এত বড় খাট দেখিনি কখনো। এটার শৈল্পিক কারুকার্য খুবই আলাদা মাপের, যেটা বর্তমান সময়ের সাথে মিল পাওয়া যায় না। এটা অনেক আগের, তো যার কারণে ওই সময় অনেক সুন্দরভাবে এটা তৈরি করা। আমরা প্রায় 3 ঘন্টা সময় নিয়ে এখানে ঢুকেছি। তো 3 ঘন্টায় আমরা আসলে সমস্ত গ্যালারি সুন্দরভাবে পরিদর্শন করে শেষ করতে পারিনি। তো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় হলে সব থেকে ভালো হয়। এখন আমরা স্বাধীনতার গ্যালারিতে ঢুকেছি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে এখানে অনেক কিছু দেয়া আছে। তো ছোট করে আপনাদের সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আর আপনারা অবশ্যই চাইলে এখানে এসে অনেক কিছু দেখে যেতে পারবেন এবং জেনে যেতে পারবেন। তো ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখানো আসলে সম্ভব না, যদিও যতটুকু পারা যায় আর কি। শহীদ শফিউর রহমানের রক্তমাখা শার্ট এবং কোট, না রক্ত কিন্তু এখনো দেখা যায়। লাঠি কিসের এটা? তো মনে হয় সম্ভবত না বাঁশ, বাঁশ না চেয়ার। মুক্তিযুদ্ধে ব্যবহৃত এটা পড়তো। মানে একটা নিবে তোমার সাথে সব বললাম সাঁওতাল এটা কি বিমানের ভগ্নাংশ, বিমানের ব্যবহৃত। তো বন্ধুরা, এই ছিল আজকের জাদুঘরের ভিডিও, আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম যতটুকু দেখানো যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। চেষ্টা করব ভালো কিছু উপস্থাপন করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।